মুখে যখন একদমই কোনো রুচি থাকে না, তখন মাছ মাংস ডিম কোনো কিছুই ভালো লাগে না খেতে। সেই সময় এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, কথা দিলাম। আর এটা তৈরি হতে কিন্তু 5 মিনিটও সময় লাগে না। চলুন তাহলে দেখে নিই আজকের এই দুর্দান্ত স্বাদে রুচি ফেরানোর রেসিপিটা। সবার আগে এখানে একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজের সাইজ যদি ছোট হয় তাহলে 2টো পেঁয়াজ দিয়ে দেবেন। আর এরই সাথে এখানে দিয়ে দিলাম 6টা থেকে 7টা রসুন কোয়া। আর যারা এখানে রসুন ভাজা বা রসুন খেয়ে অভ্যস্ত, তারা এখানে আরও 3 থেকে 4টে এক্সট্রা রসুন কোয়া অ্যাড করতে পারেন। পেঁয়াজ আর রসুনটা এখানে হালকা করে একটু ভেজে নেব। এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, নুনটা পরে আবার ব্যবহার করব তাই সামান্যই দিলাম। আর এই রসুন আর পেঁয়াজটা কীরকম ভাজবেন বা কতক্ষণ ভাজবেন সেটাও আমি কিন্তু বলে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা কিন্তু এখানে খুব লালচে করে ভাজবো না, জাস্ট রসুন আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে, মানে পেঁয়াজের কালারটা একটু পিঙ্কিশ টাইপের হবে, একটু হালকা গোলাপি হবে। আর রসুন আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু ভাজতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভাজলেই দেখবেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর পেঁয়াজটা আগের থেকে একটু নরম হয়ে এসছে। এরকম ভাজাই কিন্তু আমাদের এখানে লাগবে। এই স্টেজেই আমি গ্যাসটা এখানে অফ করে দিলাম। এবারে ভাজা রসুন আর পেঁয়াজটা একটু ঠান্ডা করে নিতে হবে, যেহেতু এটা আমি ব্লেন্ড করব। তো এটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা এরকম মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরই সাথে আমি এখানে কিছু উপকরণ দিয়ে দেবো। সবার প্রথমে এখানে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, একটা বড় আর একটা ছোট। এতে অল্প ঝাল হবে, তবে আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান আরও 1 থেকে 2টো লঙ্কা দিতে পারেন। আর এর সাথে এখানে আমি দিয়ে দিলাম 2 আঁটি ধনেপাতা। আর এখানে কিন্তু এই ধনেপাতার ডাঁটিও দিয়ে দেবেন, ডাঁটিটা ফেলবেন না, সমস্ত মানে ধনেপাতার ডাঁটি পাতা সব কিছু দিয়ে দেবেন। আর দেবো এখানে চিনেবাদাম। এখানে 1 চামচ মতন চিনেবাদাম আছে, আর এটা ভাজা চিনেবাদাম। যদি বাদাম কাঁচা হয় তাহলে যে সময় পেঁয়াজ আর রসুনটা ভাজছিলাম সেই সময়ই বাদামটা দিয়ে একটু ভেজে নেবেন, তাতেও কিন্তু হবে। এবার এটা পেস্ট বানিয়ে নেব। যদি আপনারা এটা শিলে বাটেন তাহলে কিন্তু জল একদমই দেবেন না, জল ছাড়াই এটা খুব ভালো বাটা হয়ে যাবে। তো এখানে আমি যেহেতু মিক্সিতে পেস্ট করছি, সামান্য একটু জল অ্যাড করলাম। 10 সেকেন্ড মতন একটু ব্লেন্ড করে নিলেই হবে। এইরকম পেস্ট হলেই হবে, খুব একটা মিহি পেস্ট করার দরকার নেই। আর বাদামে যদি একটু 1-8 টুকরো থেকে যায় তাতেও কিন্তু অসুবিধা নেই, বরঞ্চ খাওয়ার সময় মুখে বাদামে বাইশটা করবে, খেতে বেশি ভালো লাগবে। এবার ওই ফ্রাইং প্যানে, যে ফ্রাইং প্যানে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজেছিলাম, আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। আর কালো জিরেটা যদি একান্তই না থাকে তাহলে এমনি জিরেও দিতে পারেন, তবে কালো জিরেটা দিলে বেশি ভালো হবে। তারপর এখানে আগে থেকে ধনেপাতা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এটা যদি শিলে বাটা হয় জলটা দেওয়ার প্রয়োজন নেই, তখন আর এই মিক্সিং জার ধুয়ে জলটা দিতে হবে না। যেহেতু মিক্সিং জারে একটু লেগে আছে সেই জন্য আমি সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এটা নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না এটা একটু শুকনো মতন হয়ে যাচ্ছে। আর এর সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই বুঝে দেবেন, কারণ পেঁয়াজের সময় আগেই নুন দেওয়া হয়েছিল। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করা অনুরোধ রইল। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। মুখে রুচি তো ফেরাবেই, সঙ্গে সিজন চেঞ্জের সময় জ্বর সর্দি কাশি হলে যে গা হাত পা ব্যথা হয় সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে, যেহেতু এখানে রসুন কোয়া আছে। তো এখানে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করেছিলাম, তাতেই এরকম শুকনো অবস্থা চলে এসছে। এর থেকে বেশি আর ট্রাই করবেন না, তাহলে খেতে অতটা ভালো লাগবে না, কারণ এটা যখন একটু ঠান্ডা হবে আরও সেট হবে, আরও একটু কিন্তু শুকনো হয়ে যাবে এই স্টেজেই। তাই আমি গ্যাসটা অফ করে দিলাম। আর রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, বাদাম ধনেপাতার ভর্তা, মানে আমাদের বাঙালিদের ভাষায় আর কি। অ্যাকচুয়ালি এই রেসিপিটার নাম হচ্ছে থেচা, যেটা মহারাষ্ট্রের একটা জনপ্রিয় রেসিপি। আর গরম ভাতের সাথে এই থেচা থাকলে মাছ মাংস ডিম তো দূরের কথা, কোনো তরকারিরও প্রয়োজন পড়বে না। শর্ত একটাই, ভাতটা একটু গরম হতে হবে। আর পরিবেশন করার সময় ভর্তার সাথে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মুখে যখন কিচ্ছু খেতে ভালো লাগবে না, এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, মুখে রুচি ফেরাবেই। আমার আজকের এই রুচি ফেরানোর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করুন রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।